রাজধানীর লালবাগের বাসিন্দা হেমায়েত উদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঢাকার চরম যানজট এড়িয়ে যাওয়ার জন্য তিনি নিজের সুজুকি জিক্সার 150 মডেলের মোটরসাইকেল ব্যবহার করেন। তবে মাত্র 1 বছর যেতে না যেতেই তিনি লক্ষ্য করেন তার বাইকের পারফরম্যান্স কমতে শুরু করেছে। মাইলেজ কমছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা হলো বাইক হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না নেওয়া। হেমায়েত বহুবার মেকানিকের কাছে গিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। কার্বুরেটর পরিষ্কার করলেও সমস্যার সমাধান দীর্ঘস্থায়ী হয়নি। শেষ পর্যন্ত মেকানিকের পরামর্শে তিনি নতুন কার্বুরেটর লাগান, যার জন্য খরচ হয় প্রায় 5,000 টাকা। কিন্তু 3 মাসের মধ্যেই আবার একই সমস্যা দেখা দেয়। মেকানিকের সঙ্গে আলাপ করে তিনি জানতে পারেন এই সমস্যার মূল কারণ হচ্ছে ভেজাল তেল। ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95 ভাগই বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশ। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মজুদ নিয়ে নানা আলোচনা চলছে, যার প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। সম্প্রতি ফিলিং স্টেশন থেকে সংকট তৈরি হয় কিনা এমন শঙ্কা থেকে গ্রাহকদের অধিক মাত্রার তেল কেনার প্রবণতা দেখা দেয়। এ নিয়ে অস্থিরতার মধ্যেই দেশ জুড়ে শুরু হওয়া প্যানিক বাইং বন্ধ করতে যানবাহন ভেদে দৈনিক কতটুকু জ্বালানি তেল নেওয়া যাবে সেটি নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু এই আকালে ভেজাল তেল বিক্রিও বাড়ছে। ভেজাল তেলে প্রিয় বাহনটি নানামুখী সমস্যায় পড়ছে। রাজবাড়ীর বাসিন্দা উত্তম শাহ ভেজাল তেলের কবলে পড়েছেন। তিনি ব্যবহার করতেন টয়োটা করোলা এক্সিও মডেলের গাড়ি। প্রথম দিকে প্রতি লিটার তেলে গাড়ি প্রায় 14 কিলোমিটার পথ চলতে পারত, কিন্তু কয়েক বছরের মধ্যে মাইলেজ কমে 8 কিলোমিটারেরও কমে যায়। গাড়িতে ইঞ্জিন মিসফায়ার, থ্রটল বডি ও ইঞ্জেক্টরে কার্বন জমা, ইঞ্জিন ওভারহিট সহ নানা সমস্যা দেখা দিতে পারে। উত্তম শাহ বলেন, তেলে ভেজালের কারণে এই সমস্যাগুলো হয়েছে। পরে আমি গাড়ি বিক্রি করে দিয়েছি। বরিশালের মশিউর রহমানের নতুন বাইক কেনার মাত্র 7-8 মাসের মধ্যে ওভারফ্লো সমস্যার মুখোমুখি হন। সার্ভিস করানোর পরও সমস্যার সমাধান হয়নি। মেকানিকের পরামর্শ অনুযায়ী তিনি বাইক বন্ধ রাখার সময় তেলের চাবিও বন্ধ করে রাখেন। মশিউর বলেন, ভেজাল তেল ব্যবহার করায় একই সমস্যা দেখা দিয়েছে। নতুন বাইকেও এটি হচ্ছে। ঢাকার কাঁটাবনের মেকানিক মোজাফফর জানান, আমার কাছে যেসব বাইক আসে অনেকেরই একই ধরনের সমস্যা দেখা দেয়। এটি ভেজাল তেলের কারণে হয়। কার্বুরেটর নষ্ট হয়ে যাচ্ছে, হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ভেজাল তেলে সাধারণত পানি, রাসায়নিক পদার্থ বা সস্তা তেল মেশানো থাকে। এতে ইঞ্জিনের জ্বালানি চালানোর ক্ষমতা কমে যায়, মাইলেজ কমে, ইঞ্জিনের গতি কমে যায় এবং থ্রটল সঠিকভাবে কাজ করে না। ইঞ্জিনের বেলন, পিস্টন ও স্পার্ক প্লাগে কালো কার্বন জমে, ফুয়েল ইঞ্জেক্টর ব্লক হয় এবং স্টার্টিং সমস্যা, ধোঁয়া বা শক্তি কমে যাওয়া দেখা দেয়। এছাড়াও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়, ধাতব অংশে ক্ষয় ঘটে, টাঙ্কিতে জং ধরতে পারে এবং পাইপ ও লুব্রিকেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। দেশে জ্বালানি তেলে সরবরাহকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সরকারি ও বেসরকারি তেল পরিশোধনাগার থেকে তেল সংগ্রহ করে এবং ডিলারদের মাধ্যমে বাজারে বিক্রি করে। অভিযোগ রয়েছে কিছু ডিপোয়ে ভেজাল তেল মিশিয়ে চুরি করা হচ্ছে, আর বেসরকারি পরিশোধনাগার থেকেও নিম্নমানের তেল সংগ্রহের অভিযোগ আছে। চুরি করা তেলের ঘাটতি পূরণে তেলে ভেজাল মেশানো হয় এবং সরাসরি ভোক্তাই ক্ষতিগ্রস্ত হয়। ভেজাল তেলের সমস্যা বাংলাদেশে নতুন নয়, দীর্ঘদিন ধরে এটি চলমান। কোনো পদার্থ ইঞ্জিনে ক্ষতি করে। সাধারণত যেখানে প্রোডাকশন কম সেখানে ভেজাল তেল মেশানো হয়। সরবরাহ চেইনের বিভিন্ন ধাপে চুরি বা ভেজাল তেলের ব্যবহার হয়। সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার চেষ্টা থাকলেও দীর্ঘমেয়াদে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরাসরি সাধারণ ভোক্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।